অত্যন্ত মনোরম পরিবেশের মধ্য দিয়ে রোববার বিকেলে গোপালপুর ইউনিয়নে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি ও গোপালপুর আলী হায়দার উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম লিটন। গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির নেতা কামাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা আজিজুল হক কিরণ, লন্ডন প্রবাসী আলাউদ্দিন রাসেল, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসলেউদ্দিন সেলিম, বিএনপির নেতা মেম্বার ফজলে আজিম বচন ইউসুফ, বিএনপির নেতা মিজানুর রহমান, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা কুয়েত প্রবাসী আনোয়ার হোসেন, সৌদি প্রবাসী কফিন, ইতালি প্রবাসী রায়হান, প্রবাসী বাপ্পি, যুবদল নেতা ফিরোজ, মাইন, রানা, রাসেল, মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুর রহমান সম্রাট, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রভাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন, ইকবাল হোসেন সুমন, সদস্য সচিব রুবেল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাকির মাহমুদ, সাধারণ সম্পাদক মহসিন সহ অনেকেই। অনুষ্ঠানের শুরুতেই সাইফুল ইসলাম লিটনকে গোপালপুর আলী হায়দার উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করায় গোপালপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। এই জন্য প্রত্যেকটা লোকে এখানে 16 বছর কোনো না কোনো ভাবে ত্যাগী আছে, ত্যাগের কথা বলি শেষ করা যাবে না। আমরা হরফ করি আল্লাহকে হাজির নাজির করে বলতেছি, দল চালানোর জন্য দলের যে সমস্ত নির্দেশনা আসছে, লিটন ভাই সহ যে সমস্ত প্রবাসী আমাদেরকে টাকা পয়সা দিয়েছে, সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা সবকিছু বলে যাবেন। আগামী একটা বছর আমরা শক্তভাবে এই দলটাকে নেতৃত্ব দিই। লিটন ভাই আসে, ওনার হাতকে শক্তিশালী করেন। আমি একমাত্র ব্যক্তি গোপালপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে ভোটে নির্বাচিত হয়ে আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল বাংলাদেশ রাজনৈতিক দল গঠন হয়েছে 19 দফা কর্মসূচির মধ্য দিয়ে। 2 নং গোপালপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত জনাব সাইফুল ইসলাম লিটনকে গোপালপুর আলী হায়দার উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি নির্বাচিত করার জন্য আমরা সকলে কৃতজ্ঞ। তার কাছে আমরা দলের একটি আশা করব, অতীতে 17 বছরে যেভাবে এই সভাপতি পদে থেকে যারা স্কুল পরিচালনা করেছেন, যে দুর্নাম বয়ে নিয়ে গেছেন, ওই পর্যায়ে যেন উনি না যায়। আজকের এই আয়োজনের জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে যতদিন বেঁচে থাকবো এই দলের প্রতি কৃতজ্ঞতা থাকবো এবং আপনাদের সবাইকে ধন্যবাদ দেব। এবং আগামী দিনও এই দলের শৃঙ্খলা বিরোধী কোনো কাজে যাব না এবং এই দলকে আদর্শ হিসাবে লালন করতে চাই। যা যা করার দরকার আমি তাই করব।